রমজান মাসের শুরু থেকেই নোয়াখালীতে নিত্য পণ্যের বাজার দর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদারকি যতক্ষণ চলে ততক্ষণই বাজার কিছুটা স্থিতিশীল থাকে। তদারকি বন্ধ হলেই তা পূর্বের অবস্থায় ফিরে যায়। নোয়াখালীর বাজার থেকে উধাও হয়ে গেছে চিনি, ছোলা সহ অনেক নিত্যপণ্য। বাড়তি দাম দিয়েও এসবের নাগাল পাচ্ছেন না ক্রেতারা। চিনির দাম তো বাজারে তো আকাশচুম্বী, সরকার যে রেট দিচ্ছে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। মুকামে বেশি আমরা পাচ্ছি না, আমরা যদি ওই রেটে পাচ্তাম তাহলে তো আমরা বিক্রি করতে পারতাম। এদিকে কাঁচা বাজারেও যেন আগুন লেগেছে। 40 টাকার টমেটো বিক্রি হচ্ছে 80 টাকায়। এমনিভাবে বেড়েছে কাঁচা মরিচ, পেঁয়াজ, বেগুন, শসা সহ প্রায় সব ধরনের শাকসবজির দাম। না, আমরা কম দাম না খাই দেখার জন্য। আর অর্থমন্ত্রী বলে যে বাজার যাইয়েন না, এই অর্থমন্ত্রী দরকার আছে নি বাংলাদেশে। পেঁয়াজের দাম আগে বেচছে 20 টাকা, 22 টাকা, 24 টাকা, এখন 30 টাকা, 32 টাকা, তাহলে যা নিতে পারে। কোনো এটা কোনো ঠিক নেই, যে একবার এক রেট। সামান্য কিছু বাড়ছে আর কি, বাড়ছে রমজান উপলক্ষে। আগে থেকে বাড়তি দামে বিক্রি হওয়া মাংসের দাম নতুন করে আর না বাড়লেও মাছ চলে গিয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। বড় ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 800, কই প্রতি কেজি 250 থেকে 300 টাকা। যে চিনির দাম বাড়তি, আপনার তেলের দাম বাড়তি, তার মাছ কিনতে গেছে মাছের দাম বাড়তি, সবজির দাম বাড়তি। মধ্যবিত্ত মানুষের মরে যাওয়ার মতো উপক্রম হবে, আর কি হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক শ্রেণীর ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতার সাথে বাজারে যথাযথ তদারকি না থাকায় বাজারের এ হাল হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।